আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও বাড়িতে সবাই ভালো আছি এবং সুস্থ আছি। প্রতিদিনকার মতো আরেকটি নতুন ব্লগ নিয়ে আসলাম। আমি পাপিয়া, আশা করি সঙ্গেই থাকবেন। তো আজকের ব্লগটা সামিরার রুম থেকেই শুরু করলাম। সামিরা সেই সকাল 6:30টার সময় স্কুলে গেছে। অত ভোরে তো ঘুম থেকে ওঠার অভ্যাস নাই। এখন গরমের দিনে মর্নিং স্কুল দিয়েছে, তো এই জন্য আর কি ডেকে ডেকে তুলে দেওয়া হয়। আবার ঘড়িতে অ্যালার্ম দিয়ে রাখা হয়। সকালবেলা উঠে ওই স্কুলে চলে যায়। তাহিদ যায় 7টার সময়, ওর আব্বু 7টার সময় ডিউটিতে যায়, আর সামিরা যায় 6টার সময়, কারণ ওর স্কুলটা একটু দূরে, তো এই জন্য। আর বিছনা খাতা তো গোছানোর সময়ই নাই। তো এখন এই যে আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এখন হলো বাসি কাজ কাম করা শুরু করে দিলাম। তো বিছনা খাতাগুলো আগে গুছাই নিব। আর এই যে গামলা ভর্তি যে কাপড় চোপড় দেখছেন, ওইগুলো সব শুকনা কাপড় চোপড় ধোয়া, ওইগুলো সব ভাঁজ করে রাখতে হবে। তো ঘরটরগুলো গুছানো হয়ে গেছে। এখন ডাইনিং রুমটা গুছাই নি। আসলে রাত্রে আমরা কোন জিনিস কোণে যে রাখা হয়, বাচ্চারা মানে কিভাবে এলোমেলো করে রাখে, ওইগুলো আবার সব সকাল হয় আর পরিপাটি করে গোছাতে হয়। আবার সারাদিন ঠিক থাকে, আবার রাত্রে থেকে ওই দেখা যাচ্ছে যে খাতা এই জায়গায়, বই ওই জায়গায়, কলম আর এক জায়গায়, চেয়ার আর এক জায়গায়, মানে গ্লাস আর এক জায়গায়, এরকম ছিটানো থাকে। তো এই রুমের জানালাটা খুলে দিই। আজকে খুব সুন্দর বাহিরে বাতাস, আবার রোদও বের হয়েছে। জানলা দরজা একটু খুলে দিলে আলো বাতাস লাগে, ঘর দুয়ার ভালো লাগে দেখতে। সকাল হইলেই আমাদের খাবার বাদ দিয়ে এই হাঁস কবুতর ওদের আগে খাবার দিতে হয়। কবুতরেকেও পরে দেওয়া যায়, ওরা অত হাল করে না, কিন্তু হাঁস সকাল হইলেই চোখে মানে এই দুনিয়াটা দেখতে পাইলেই ওর একেবারে খিদা লেগে যায়। চেয়াও 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 শুরু করে। ওর আব্বু যখন ডিউটিতে যায় তখনই আমাকে ডাকে, তোমার হাঁস কিন্তু পাগল হয়ে গেল খাবারের জন্য। তো এখন এই যে খাবার দিচ্ছি, গুঁড়া নিয়ে আসছি, ধানের গুঁড়া। এই ধানের গুঁড়া মাখায় দিচ্ছি। দেখছেন কি খাওয়া খাচ্ছে। দিনের ভিতরে যে কতবার খাবার দেওয়া লাগে ঠিক নাই। আর একটু বড় হলে বিক্রি করে দিব, কারণ খুব জ্বালাতন করে। আর হলো আমার রাখার সেরকম জায়গা নাই। ওর আব্বু বলছে সব বিক্রি করে দাও, কিন্তু তাহিদ তো বিক্রি করবে না। এখন বললে এখনই মানুষ কিনে নিয়ে যাবে, কিন্তু তাহিদ তো দিতেই চায় না। বলে আমার মুরগি থাকবে, আমার হাঁস থাকবে। তাহিদের এত শখ হাঁস, মুরগি, গরু, ছাগল এগুলা পালার। ওর দাদি মুরগির বাচ্চা তুলছে, সেই মুরগির বাচ্চা ওঠার পরে একদিন পরে মা মারা গেছে। এখন বাচ্চা সব অসুস্থ হয়ে হয়ে মারা যাচ্ছে। পরে 5টা বাচ্চা তাহিদ নিয়ে আসছে, সেই বাচ্চাগুলোও বাঁচতেছে না, সব মরে যাচ্ছে। আসলে মার একটা ওম আছে, তো ওই ওমটা তো পাইনি। তো যাই হোক, বাহিরের কাজকাম শেষ, এখন বাড়ির ভিতরের কাজকাম করি। আমি মানে ঘর দ্বারে ধুলা টুলা পড়ে, তো একটু ঝাড়া টাড়া দিয়েই আমি বিছনা টিছনা ঝেড়ে তারপরে ঘর দ্বারগুলো ঝাড়ু দেবো। ওইদিকে সব ঝাড়ু দেওয়া হয়ে গেছে, এই রুমটা ঝাড়ু দেওয়া হয়নি। আসলে এই রুমটাতে আমাদের একটু কমই ওঠানামা হয়, কারণ এই রুমে আমাদের কোনো প্রয়োজনই হয় না। মেহমান আসলে একটু প্রয়োজন হয়, তাছাড়া এমনি আমি সুন্দর করে গোছগাছ করে রাখি, যাতে দেখতে সুন্দর লাগে, জিনিসগুলো ভালো থাকে, নষ্ট না হয়। ঘরে জিনিস রাখলে সেই ঘরের জিনিস যদি
মানে পরিষ্কার না করে রাখা যায় সেগুলা কিন্তু নষ্ট হয়ে যায়। আর যেহেতু এই ঘরে আমরা উঠা বসা কম করি, তাহলে আমাদের নিশ্চয়ই প্রতিদিন উচিত ঘরটা ঝাড়ু দেওয়া, বিছনাটা গোছানো। সব সময় গেম, সব সময় গেম খেলতে পারে। যার যার কাপড় চোপড় শেষে আবার ভাজ করো, চলো যার যার কাপড় চোপড় শেষে ভাজ করো। কেউ টিভি দেখানি ব্যস্ত, কেউ ফোন গেম খেলানি ব্যস্ত। যার যার ড্রেস শেষে ভাজ করো। টাইলস ভাজ করো, তোমারটা তুমি ভাজ করো, যার যারটা শেষে ভাজ করো। তুমি আমার পাগল পাইছো না? সব শুয়ে শুয়ে আরাম করবে, আমি সবার ড্রেস ভাজ করবো। পাগল পাইলাম? আমার কি পাবনা মেন্টাল আছে কাহিসা? আরে এগুলা কি ঘামের? হ্যাঁ গেঞ্জি সব সাত করে দিচ্ছি। ভাজ করো তাহিদ, ভাজ করো করো, আজকাই করো। তোমার ছোট ছোট গেঞ্জি ভাজ করো। গাড়ি রে এমন করে গাড়ি যায়, মনে হয় যে ঘর জল ভেঙে যাচ্ছে। আপু ধর ভাজ কর। কেউ কারোর দুঃখ কষ্ট বোঝে না, বুঝছো? সকাল থেকে আমার পেটের ব্যথায় কি কষ্ট করছি, তাও আমার কাজ মাফ নাই, কাজ পাই না। হয়তো মেয়ে মানুষেরই তো এত কাজ, পুরুষ মানুষের কোনো কাজ নেই। সংসারটা কিসে হয় জানো? যখনই সবাই মিলে ভাগ করে কাজ করা যায়, তখনই একটা সুন্দর সংসার হয়, সুন্দর। আপনার আপা সবাই কাজ ভাগ করে দিচ্ছে আজ থেকে, তাই আজকে দেখছো না সকাল থেকে আমার সমস্যা হচ্ছে, এই জন্য তো কাজ ভাগ আছে। যার যার কাজ শেষে করবে, যে যা খাবে সে তাই রান্না করে খাবে। তুমি রান্না শুরু করো, আমি পরে রান্না করবো। হ্যাঁ, আমি এখন আমার ভর্তা ভাত রান্না করে দুপুরে খাবো। তোমারটা তুমি রান্না করো, তোমার মেয়েটা স্কুলে থেকে আসি রান্না করবি না, ছেলেটা ছেলে রান্না করে খাবে। চা বানা খাবি, বুঝলা? এই যে এইগুলি তোমার, তুমি ভাজ করো। শিরিনার হাতে বিরাস, এখন বাজে 11টা। আর এখন বিরাস কেন সেটা বলো। হচ্ছে আজকে উঠতে লেট হইছে, এই মাছ খাবার এই বেলা 11টার সময় বিরাস করতে করতে দেখাতে দেখ। এই দাদা পোকা আসলে দেখি, এই যে শুনকের এই দাঁতেই তো পোকা। হ্যাঁ, সামনের এই দাঁতে পোকা, জীবিত পোকা। হ্যাঁ, খাইয়ে ফেলছে দুইটা দাঁত। দেখি আমি দাঁত ব্রাশ করি ভালো করে, দেখি 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 কাকি থেকে করা নাও। আমি দাঁত ব্রাশ করা দিই। তারপরে
তারপরে এই তো অনেকদিন পরে আপনার বাসায় আসলাম। অনেকদিন পরে, তাও কয় মাস? 2 সপ্তাহ 3 সপ্তাহ। তাহলে কি সম্পর্ক 21 দিন দেখছেন? পর। কি সম্পর্ক, এত কাছে যার বাড়ি আর 21 দিন পরে এসে দেখা করছে। প্রথমত আমি বলি হচ্ছে ভাবি 2 সপ্তাহের মতো বাসায় ছিল না। আপনারা তো জানেন ভাবির হচ্ছে বোনের ছেলে অসুস্থ ছিল। তারপরে হাসপাতাল থেকে আসা কি 1 সপ্তাহ হয়েছে না, এই 1 সপ্তাহের ভিতরে আসা হয় নাই। তার মধ্যে হচ্ছে মাথার উপরে দেখা হয়েছে আর কি। যাই হোক বাসায় কাজ থাকে। ঈদের পরের দিন থেকে আমি তো বাড়িতেই নাই। এখন হয় 4 দিন হচ্ছে বাড়ি ঠিক মতো আছি। আর আমার কই কি সম্পর্ক? আর এখন তো বাড়িতে আসছি আবার নাই, আসছি যাচ্ছি এরকম বিষয় হয়েছে। এই কি দেখছিস নূর? তারপরেও বাসায় কাজ থাকে না। ভালো লাগছে যে বাচ্চারা সুস্থ আছে। এখন যত দৌড়াদৌড়ি করি ওটা এখন মানে ওই কষ্টটা এখন ভুলে গেছি যে বাচ্চা সুস্থ আছে। আবার একটু শরীর স্বাস্থ্য না ভালো হয়ে গেছে আগের থেকে। আগে একদম ওটা হয়ে যাবে নি বাবা। যে ঠিক মতো খাওয়ানো আর যত্ন কত করে। এই নুরি, আমার এই বাবু কবে যাবে তোর? আমি বলে আসবি। এটা সামলে কেন? সেই কেন কেন করে জ্বালায় জানেন কত মুশকিল। হ্যাঁ এই যা, 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 তুই বাড়ি যা, যা। এই তুই বাড়ি যা। বিশেষ করে বাড়ি যা। ভিডিও করতে লাগলে ওই এত পরিমাণ জ্বালায়। আঙ্কা শাসকুনাতে বাড়ি যা। ওই লাগবি। তুমি খেলবে আসতে খেলো যাও ওইটা খেলো যাও। খেলার পাবো। সকালে খাবার কি? রুটি না ভাত? আজকে হচ্ছে ভাত রান্না করেছে আর মন ভর্তা, করলা ভর্তা আর মাছের তরকারি। সকালবেলায় মাছের তরকারি? মেয়ের বাবা নিয়ে যাই। ও, শিমুলের জন্য। আচ্ছা, আমরা এখন আড্ডা উঠি মারি। নাও নাও। আড্ডা উঠি মারি। ওরে, সময় কি দেখেন, ব্রাশ করবো যাই খাবো একটু, খাওয়ার পরে রান্নার সময় ব্লগ করেছিস সকাল থেকে? হালকা পাতলা করছি। জয়টা চা খেলো। ঘুম থেকে উঠে কই আম্মু চা খাবো। চা? এমনি শুটকি আর চা খায়, না খায় আরো শুটকি হোক। উঠুক, 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 উঠুক। কাকির সাথে কথা কয় না, কাকি আমার বাড়ি যায় না। বাড়ির ভিতরে ছোট সাম্পল থাকলে কথা বলার মানুষ হয়, ওদের সাথে একরকমের সময় কাটানোর ভালো লাগে ওগুলা। আমার তাহিদটা বড় হয়ে গেছে, কথা শুনে না, একদিক ডাকলে আর একদিক কালকে দুপুরবেলা নীলা খালি বলেছে আব্বু এটা রাখো নষ্ট হয়ে যাবে। আর এইভাবে আউরি মারি বলছে যা তোর ঘরে আসবোই না, তুই যাবো না। আল্লাহ রে, এত পাকনা হয়ে গেছে। ক্যামেরা অফ করে আসো তো নূর, ক্যামেরা অফ করে আসো। এই চাকু দে, এই চাকু দে, তুমি কাটতে এখন মনে হয় না না, নুনু কাটা লাগবি না, তুমি যাও তো, ওই ক্যামেরা অফ করে আসো, যাও। নুনু কাটলে পাশের ফকিরের জ্বালায় ওই পাশে যাও, ওই পাশে ওই পাশে যাও। হ্যাঁ যাও, ক্যামেরা অফ করে দাও, ক্যামেরা অফ করো। ওই স্টার দেখতে আমি বললাম যে আগে এখানে আসো, আগে কল দেখাচ্ছে, মানে আমার কথা শোনেই না, কিন্তু লাস্টে আমার কথা দিয়ে আসা লাগে। কি রান্না আপনি? ওরে বাবা, খেসুরি আর কিসের কয়টা কোন টাইমে খাবা? এটা হলো চিংড়ি ভাত, এই জন্য বেটাইমে খাওয়া। আর আব্বু কি করছো? ওর অন্যায় হয় সেই জন্য তো আমি কিসের অন্যায় কও? আমার খাওয়ালে কি অন্যায় তুমি কও? ওই অন্যায়ের কথা ভুলা যাবে না। দিয়া দেবো অন্যায় করো। না, আমরা ওইগুলো অন্যায় করি না। তোমার মেয়ে তুমি অন্যায় করো, সেই দোষ নাই। ওর ছেলে একদম অভদ্র, স্টেশন নিচে বই যাও কে? নিশ্চয়ই খাওয়া যায়। বেরোট কর, এটা আমার আম্মু হলো। আমার আর বেরোট কর।
আপনার কি হবে? ফ্যাট খাবে না? ফ্যাট খাবে না? হ্যাঁ? না। তো খাইছে। তুমি যে ক্যামেরায় কিসার ভুলি বলছো আর তুমি তো হ্যাঁ কেমন ভালো লাগে না। এটা হলো সিন্নিবার নিপার বাচ্চা অসুস্থ হয়েছিল না, তাই ওর আব্বু বলছিল যে মসজিদে সিন্নি মানে এরকম মাংস খিচুড়ি রান্না করে মসজিদে সিন্নি করবে, সেটাই করছে। তো ওই খাবারটা আবার আমাদের জন্য পাঠাইছে, তো সেটাই আমরা খাচ্ছি। মজাই হয়েছে তাই না? সিনেমা কিন্তু মজা হয়। আর মুরগির মাংস, আচ্ছা মুরগির মাংস না গরুর মাংস শক্ত শক্ত তো দিবে। প্যাডেল নেই মুরগি না, প্যাডেল না প্যাডেল প্যাডেল, এটা গরুর মাংসের মধ্যে শক্ত শক্ত মাংস হয়। দিবা? যাও। না এখন বাজে 11:30, দুইবার খাওয়া হইলো। টেস্ট লাগছে না? একটু হালকা পাতলা খাইলাম। আসলে ভাতটা অনেক মজার হয়েছিল, সিন্নি ভাত তো মজারই হয়। তো সবাই মিলে খাইলাম, সিন্নি ভাত সবাই খেতে হয়। তো খাওয়া দাওয়া করে এখন আমি আসলাম রান্না করতে। এটা হলো পটল ভর্তা হবে। তো আমাদের কাছে পটল ভর্তা দিয়ে ভাত খেতে অনেক মজার লাগে, এজন্য দু একদিন পর পরই পটল ভর্তা করা হয়। আর আজকে আমার শরীরটা আসলে ভালো না, বুঝতে পারতেছি না, গ্যাসের সমস্যা হয়েছে। আমার পুরো পেটটা শুধু ব্যথা করতেছে আর ব্যথা হয়ে আছে। আমি বসতেও পারছি না, খাড়া হতেও পারছি না, মানে হাঁটতেছি সেটাতেই আমার পেটে ব্যথা লাগছে। তো এই জন্য মানে আর কি আজকে বেশি একটা রান্না করব না, খুবই কম রান্না করব। আজকে একটা ভর্তা হবে আর হলো মুরগির কলিজা গিলা পা এগুলা আছে, ওইগুলা রান্না করব। মেয়ে মানুষের শরীরটা যতই অসুস্থ হোক, খারাপ হোক, কিন্তু কিছু কিছু সময় আছে যে কাজ করতেই হয়, কাজ করার মানুষ থাকে না। এই যে এখন যত আমি রান্না না করি তাহলে দুপুরে খাওয়াটা আর হবে না, আর দুপুরের খাওয়াটাই হলো মেন। এই জন্য ভাবলাম যে হালকা পাতলা হলেও একটু রান্না করে রাখি, দুপুরে খাওয়া হবে। তারপরে হলো ওষুধ খাইছি, যদি আল্লাহর রহমতে কমে রাত্রেরটা রাত্রে রান্না হবে। নষ্ট হলে কিনতে হবে আবার। একেবারে এই যে মশার যে ইটা দড়িটা বাঁধা থাকে না, ওটা হচ্ছে পানিতে ভিজে ভিজে নষ্ট হয়ে গেছে, ওটা এখন একাই খুলে খুলে পড়ে যাচ্ছে। তো ওটাই আমি ওর আব্বুকে বলছি যে আমাকে একটা মোছার এই লাঠি এনে দিও, কারণ এটা দিয়ে আর মুছতে পারতেছি না। যেই ডলা দিয়ে মুছতে যাচ্ছে ওটা ছিঁড়ে একাই পড়ে যাচ্ছে ফ্লোরে। আর অনেক দিনই হয়ে গেছে, তাও প্রায় 2 বছর তো হয়েছেই। আসলে আগে তো আমাদের এক রুম ছিল, ওই রুমটা মুছতাম, অত মানে বেশি লাগতো না, 2 মিনিট মুছলেই হয়ে যাইতো একটা ফ্লোর। তো এখন হলো আস্তে আস্তে ওটাও নষ্ট হয়ে গেছে, আর এখন পুরো বাড়িটা মুছতে গেলে অনেকটা সময় লাগে, এখন আর এটাতে হচ্ছে না। তো এটা দামও বেশি না, 300 350 বা 400 টাকা হলেই হয়ে যায়। তো এদিকে আমাদের বাড়ির পাশে যে বাজার আছে, এই বাজারে মানে কেমন যেন একদিন আমি দেখছিলাম, এই তাওহীদ কি তুই করতে যাবে গোসল করে খাওয়া খাবার রান্না করেছো?
আজকে বেশি কিছু রান্না করিনি তো, আজকে আমার শরীরটা ভালো না। পেটের ভিতরে সকাল থেকে খুব ব্যথা করছে, কি যেন বুঝতেছে না। আজকে রান্না হয়েছে পটল ভর্তা আর এই যে মুরগির গিলা, কলিজা, মাটি, এগুলা হলো রান্না করছি। আবার টুল আর কি সুন্দর বাতাস আসতেছে জানালা দিয়ে। তুমি ভাত খাবে না নাকি বললে? খাবে। দাদির ঘরে খাই দাও, অফ করে গেছে। দাদির ঘরে খাইয়ে আইসি কালো চালের ভাত। এবারে তো পুরাতন চাল দিয়েছে, ওর ভিতরে হলো ইয়ে আছে কালো চাল। একেবারে তো ভাত খাওয়া হলো। তোমাকে ভাত দেবো? তো দেওয়া প্লেট দেওয়া, আমি যে পর্যন্ত এখানে আনছি সে পর্যন্তই আছে। তাড়াতাড়ি দাও। আমি কাজ করছি না সবার আগে। চুল পড়েছে, চুল দেখে ঘৃণা করতে হয় না, বুঝছো? আমি শুনছি হাদিসে শুনছি খাবারের চুল পড়লে ওটা ঘৃণা করতে হয় না। ওটা একটা কি জানো বলে লক্ষণ দেখে পড়ে, হয়তো ভালো হয়তো খারাপ, আল্লাহ বলতে পারে, বুঝছো? আর ওই খাবারটা ফেলে দিতে হয় না, চুল ফেলে দিয়ে খাবারটা খেয়ে। দুই ভাই বোনের দুইটা গ্লাস আম পাট দেবো। মারামারি করো না। হ্যাঁ, এই যে পানি সবারটা সবার দিয়ে গেলাম। এই মুখ দেওয়ার দরকার না, বলতে পারবো না আমি খাচ্ছি। খাও। তো এই তো ছিল আমাদের দুপুরের খাবার। এখন আমরা ফ্রেশ হবো, তারপরে খাবো। ছেলে মেয়েকে দিলাম খাবার, আর ওরা আব্বু হলো ঘরে টিভি দেখতেছে। খাও। ছোট মানুষের কলিজা খাইতে হয়। দুইজন সুন্দরভাবে খেয়ে এখানে ঢেকে রাখো। হ্যাঁ, খাবারগুলা। ওই যে মামপটে পানি দিলাম না, আবার গ্লাসের পানি ধরছো, ওইটা আপু খাইতে পারতো। আচ্ছা খাও দুইজনা, একদম যেন গ্যাঞ্জাম হয় না। হ্যাঁ, আমরা বিকেল বেলা যাচ্ছি ছাদে। খাবার কোনে রাখেছে আমি তো বলতে পারছি না। আগে নারীর পানি দিয়ে দাও। সব টিনের উপরে উঠতেছে। দেখো তো খাবার কোনে। ওই যে ওই পাশে, ওই পাশে। হ্যাঁ, আমার দিক তাকা, ওই পাশে। আয় 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 আয়। কি হয় সুরাজ, পূজা নাকি? উলু দিচ্ছে। নাই গম তো বেশি করে দাও। কি সুন্দর বাতাস। হয়েছে, থাক। আজকে সাবানের পানি আনিছি, কলে পানি নাই, কি করব, বালতির মধ্যে সাবানের পানি ছিল, মানে সাবান মেখে হাত ধুইছে, সেই পানি আনছি, আনি কবুতরে দিছি। কি সুন্দর বাতাস হচ্ছে।
চলো যাই। আজকের ব্লগটা এই বিকাল নিয়েই শেষ, কালকে আবার আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।